গ্রামের সাধারণ জীবনযাত্রার ব্যস্ত জীবনযাত্রাটা ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন শীতের দিন, তো সেই জন্য কিন্তু আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। কারণ কি বলো তো, আমি তো ঘুম থেকে উঠলে আমার পেছন তো অনু দুজনে ওঠে, তো সেই জন্য আর কি একটু লেটে উঠি। কারণ আমার সাথে ওরা উঠলে ওদের ঠান্ডা লেগে যাবে, সেই জন্যই আর কি। যাই হোক, বেশ অনেক কয়েকদিন পরে তোমাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই কয়েকদিন তো তোমাদের সাথে কোনো বড় ব্লগ আর কি শেয়ার করা হচ্ছিল না, তবুও শর্টগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, তবুও প্রত্যেকদিন দিতে পারছিলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যাই হোক, দেখো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে নিচ্ছি, আর এদিকে অনু আর তনু বসে খেলা করছে। আর তনুটা না এত দুষ্টু হয়েছে কি আর বলবো, ও এক জায়গায় বসে খেলাধুলা করছেই না, শুধু বারবার করে মানে এই যে সাইডে আসছে, বারান্দার সাইডে এসে এই যে পাতাবাহার গাছের পাতা শুধু ছিঁড়ছে। আর সকাল সকাল এতটা পরিমাণে রোদ করছে, তোমরা দেখেই হয়তো বুঝতেই পারছো, মনে হচ্ছে যেন চৈত্র মাস পড়ে গেছে, এরকম একটা রোদ আর কি। উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি হচ্ছে বাইরের জায়গাটুকু ঝাড় দিতে। আর আজকে ভাবছি যে সামনের জায়গাটা মানে এই যে বাঁশঝাড়টা আছে না, এই জায়গাটা আর কি পরিষ্কার করব। কারণ এখন তো খরার দিন, এখন তো বর্ষার দিন নেই, তো সেই জন্যই আর কি ওই দিক দিয়ে যাওয়া আসা করা হয়, মানে ভিটার মধ্যে যাওয়া হয় আলু ক্ষেতের মধ্যে। তো সেই জন্য ভাবছি যে ওই জায়গাটা পরিষ্কার করব। তো সেগুলো তো করবই, কিন্তু তার আগে তো সকালে বাসি কাজ সেরে রান্নাবান্না করতে হবে বলো। তো সকালে সমস্ত রান্নাবান্না করে তারপরেই আর কি ওই কাজগুলো ধরবো। আর এদিকে আমি কাজ করছি, আর এদিকে দেখো অনু আমার পিছন পিছন শুধু ঘুরছে। কারণ ওকে শুধু পিছন পিছন ঘুরতেই হবে, কারণ আমি যেখানেই যাব, যে কাজই করব না কেন, অনু আমার পিছন পিছন এভাবেই কিন্তু ঘুরতেই থাকে সব সময়। আর এখন কিন্তু বলছে যে খাবার খাবে, সেই জন্য আর কি বায়না করছে আমার কাছে। তো আমি ওকে বলছি যে আমি আগে কাজগুলো সেরে নিই, তারপরে আর কি ওকে খাওয়ার জন্য আর কি টাকা দেবো। তো তবু ও শুনছে না, বারবার করে এখানে আসছে। আর এই কয়দিন হচ্ছে না উনুনের মধ্যেই রান্না হচ্ছে আর কি, তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করা হয়নি, সেই জন্য তোমরা জানো না। এই কয়দিন কিন্তু উনুনের মধ্যেই রান্না হচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে না গ্যাসে একদম রান্না করতে ভালো লাগে না, উনুনের মধ্যে রান্না করেই মানে শান্তি লাগে আর কি। তো সেই জন্য রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর লেপে দিয়েছি। আর সন্ধেবেলা মানে রাত্রেবেলা আর কি অনেকক্ষণ থেকে বসে আগুন তাপাচ্ছিলাম, তো অনেক ছাইটাই আর কি উপরে উঠানো ছিল, তো সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে লেপে দিয়েছি। আর তারপরে ঠাকুরতলাটা আর হচ্ছে দরজার সামনেটুকু লেপে দিলাম। আর তারপরে মুখ হাত ধুয়ে এই যে চা করছি এখানে, দুধ চা। কারণ আগের দিন না পিসি এসেছিলো, যেহেতু ব্লগ শেয়ার করা হয়নি সেই জন্য তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আগের দিন পিসি এসেছিলো, তো পিসি দুধ নিয়ে এসেছিলো, আর দুধ চা তো আমার ভীষণ ভালো লাগে। এখানে 3টে কাপের মধ্যে চা দিয়ে নিচ্ছি। আর 3টে কাপ বলতে 2টো কাপ আর একটা আর কি গ্লাস, কাচের গ্লাস। তো আমি তো একটু বেশি করে চা খেতেই ভালোবাসি, আর এটা যেহেতু দুধ চা সেই জন্য তো আরও বেশি ভালোবাসি। তো 3টে কাপ আর কি এই জন্যই নিয়েছি, একটা আমি, একটা অনু আর একটা হচ্ছে ভাই, কারণ আজকে ভাই কাজে যায়নি, আজকে বাড়িতেই আছে সেই জন্যে।
ওইদিকে চা করে নিয়েছি আর এদিকে বেলাও হয়ে যাচ্ছে আর খিদেও তো পেয়ে যাবে, চা খেয়ে আর কতক্ষণই বা থাকবো বলো। তো সেই জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চাটা কিন্তু আমি এখনও খাইনি, চাটা রেখে দিয়ে তারপর এখানে যে ভাত বসিয়ে দিলাম, সেদ্ধ ভাত করবো আর কি। আর আগের দিনের একটু মাংসর তরকারি, তারপর ডাল, সব কিছুই কিন্তু আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আর কি চালগুলো ধুয়ে আমি চাল ধোয়া জলটা রেখেছি, এগুলো এখন গাছের গোড়ায় দেব। কারণ হচ্ছে এগুলো ভীষণ পরিমাণে উপকার দেয় আর কি গাছের পক্ষে, আমি শুনেছি। তো সেই জন্যই আর কি গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এই জলটা দিয়ে দেবো। সারা রাজ্যের কাজ সেরে তারপর এই যে এখন বসেছি হচ্ছে চা খেতে, তবুও শান্তি নেই। চা খেতে চেয়ারের মধ্যে বসেছি, এখানে তনু এসে আমার পা ধরে টানাটানি করছে। আর চা কি আর চা থাকে বলো, শরবত হয়ে গেছে একদম, একটুকু গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। চাটা রেখে আমি চাল বের করে চাল ধুয়ে রান্না বসিয়েছি, মানে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর তারপরে ফুলের গাছে জল দিয়েছি, তারপর গিয়েছি চা খেতে। তো এরকম তো হবেই, তাই না বলো? তো দেখো এখানে আমার রান্না করা হয়ে গেছে, মানে ভাত শুধু করেছি আর আলু সেদ্ধ। তো এখানে সবাই মিলে খেতে বসে গেছি, এই যে তনু খাচ্ছে। আর আজকে হচ্ছে রান্না করেছিলাম শুধু সেদ্ধ ভাত আর কালকের বাঁধাকপির ঘাটি, ডাল, তারপর মাংসর তরকারি ছিল, দিয়েই আজকের সকালের খাওয়া দাওয়াগুলো হয়েছে। আর তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে কাপড় ধুয়ে নিয়েছিলাম সকালবেলা, কারণ আজকে ভাই যেহেতু বাড়িতে আছে, তাহলে এই চান্সটা বা কী করে ছাড়ি বলো। আমি তো এমনিতেই কাপড় ধুই, তার মধ্যে আজকে ভাই আছে বাড়িতে, সেই জন্য এই সুযোগটা আর হাতছাড়া করতে চাইনি। তো সেই জন্য এখানে কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এতটা পরিমাণে রোদ, না রোদ দেখে আর লোভ সামলাচ্ছে না আমার কাপড় ধোয়ার জন্য, খালি হাত ইস্পিস করছে। হ্যাঁ, সারাদিনেই মনে হচ্ছে যে কাপড় ধুইতেই থাকি। আর আমি কাপড় ধুতেও ভীষণ ভালোবাসি। আর তার মধ্যে না যদি নোংরা জামা কাপড় থাকে তাহলে একদমই ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ বাছুরটাকে, এটা কাদের যে বাছুর জানি না, মানে হয়তো বৌদিদেরই হয়। এই যে দুটো বাছুর, তো এখানে এনে বেঁধে দিয়েছে। দেখো কি সুন্দর তাকিয়ে আছে একদম। আর এ তো ঘুম থেকে উঠলো মনে হচ্ছে। আর চারিদিকে এতটা পরিমাণে রোদ, কি বলবো আর কি, কি প্রচণ্ড পরিমাণে রোদ। তো তবুও আমাকে এই রোদটাই আর কি ভালো লাগে, একদমই ভালো লাগে না স্যাঁতসেঁতে আর কি। আর এই যে দেখো আমাদের আলুর গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে। আর আজকে না আলু ক্ষেতের মধ্যে গিয়ে মনটা তো পুরো খারাপই হয়ে গেল, কারণ শাকগুলো সমস্তটাই খেয়ে নিয়েছে ছাগলে। কাপড় চোপড় ধুয়ে তারপরে এই যে এখানে চলে এসেছি বাঁশঝাড়টা আর কি পরিষ্কার করার জন্য। তো আমি প্রথমে ঝাড় দিয়ে নেব। আর এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোদাল দিয়ে ছাড়া হবে না। আর আমার যেহেতু সিজার হয়েছে, তো সেই জন্য কোদাল, মানে কোদালে কোনো কাজ করলে না সেলাইয়ের মধ্যে মনে হয় যে টান পড়ে, সেই জন্য আর কি কোদালের কাজ আমি না করতে পারি না। তো আজকে ভাই বাড়িতে আছে, সেই জন্য ভাইকে এই জঙ্গলগুলো আর কি পরিষ্কার করে দিতে বলেছিলাম। তো ভাই কিন্তু পরে পরিষ্কার করে দিয়েছিল, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তারপরে জঙ্গল টঙ্গল সাফ টাফ করে তারপরে এই যে স্নান করে নিয়েছি, স্নান করে অনু তনু দুজনকেই স্নান করে দিয়েছি। তারপরে এখন হচ্ছে তনুকে তেল মাখিয়ে দিচ্ছি। আর আমি জানি না বাচ্চাদেরকে খালি গায়ে দেখালে হচ্ছে কমিউনিটি গাইডলাইন পড়ে নাকি, তো সেই জন্য জামাটাই আগে পরিয়ে দিয়েছি আর তারপরে আর কি তেল মাখাচ্ছি। এরকম করে তেল মাখাতে ভীষণ অসুবিধা হয়, তবু কি করব, একটু মন চাইলো যে তোমাদের সাথে শেয়ার করতে, তো সেই জন্যই আর কি আজকে শেয়ার করছি। প্রতিদিন তো শেয়ার করতে পারি না, তো সেই জন্য আজকে আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে ওর মুখে বেবি ক্রিমটা মাখিয়ে দিলাম। আর তেল মাখাতে বসলেই না ভীষণ জ্বালাতন করে আর কি, ওই খুব ছটফট করে, এই যে দেখতে পাচ্ছ কেমন ছটফট করছে। তো ছটফট করলো, তারপর অনেকক্ষণ খেলাধুলা করে এখন ও ঘুমিয়ে পড়েছে। আর আমি বসে গেছি এই যে সন্দেশ খেতে। এই সন্দেশগুলো না ভাই নিয়ে এসছে, মানে ভাই এখন দোকানে থাকে, তো সেই জন্য বেশ ভালোই হয়েছে। মাঝে মাঝে দোকান থেকে অনেক কিছুই নিয়ে আসে খাওয়ার জন্য, বেশ ভালো লাগে খেতে। আর সন্দেশ খেতে তো আমি ভীষণই পছন্দ করি, ভীষণই বলতে পারো। তো তারপরে চলে এসেছি, সন্দেশ টন্দেশ খেয়ে চলে এসেছি এই যে বাইরে। এখন হচ্ছে মানে কাপড়গুলোকে উল্টে পাল্টে দেবো আর কি। কারণ কি বলো তো, এখানে আমি না চাদরগুলো ধুয়ে দিয়েছি। আর আমার যেহেতু একটাই চাদর আছে পরে বেড়ানোর জন্য, আরেকটা আছে ওঠানো আর কি কোনো জায়গায় যাওয়ার জন্য, তো সেই জন্য আর কি শুকাবে না, সেই জন্য উল্টে দিলাম। আর তারপরে এখানে তনুর প্যান্ট, অনুর প্যান্ট, এগুলোও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো আর কি রোদের মধ্যে নিয়ে এসে দিলাম, কারণ ওই যেই
মানে দড়িটার মধ্যে যে শুকোতে দিয়েছি কি না, তো সেই দড়িতে কিন্তু এখন ছায়া পড়ে গেছে। আর এদিকটাতে রোদ পায়, তো সেই জন্য রোদের মধ্যে দিয়ে দিলাম ভালো করে। তো এরকমই চলছে সারাদিনের কাজকর্ম, একটু আরাম নেই। এখন কিন্তু 2টো বেজে গেছে। তো এখন যাচ্ছি ঘরে, ঘরে যাই একটু ঘুমাবো। আর কিছু শর্ট ভিডিও শ্যুট করার ছিল, তো সেগুলো শ্যুট করে নিয়েছি। তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখো, আমাকে আর কি ফলো করো তোমরা। তো তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে উঠে চোখে পড়লো আর কি এই যে এই নয়নতারার গাছটা। এই নয়নতারা ফুলগুলো কিন্তু এখন না ফুটবে না, আর এখন ঠান্ডা পড়ে গেছে, তো এখন আর কিন্তু ফুটবে না। তো সেই জন্য গাছগুলো একটু ছাঁটাই করে দিচ্ছি। ছাঁটাই বলতে একদমই ছাঁটাই করে দেবো। আর এখানে গাঁদা ফুলের গাছগুলো লাগাবো, কারণ ওই দিকের যে গাঁদা ফুলের গাছগুলো আছে না, জায়গাটাতে মানে সারাটা দিন রোদ পড়ে, তো সেই জন্য একদম মানে ভালো হয় না গাছগুলো, জানো তো। কেমন যেন হয়ে আছে, গাছগুলো বাড়তেই চাচ্ছে না, ফুলগুলো হয়তো ভালো হবে না। তো সেই জন্য ভাবলাম যে এই জায়গাটাতেই একটু মানে ফুলের গাছ লাগাবো আর কি, গাঁদা ফুলের গাছগুলো লাগাবো। তো সম্পূর্ণটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ একটা ফোন চলে আসলো, ফোনে কথা বলতে বলতেই আর কি কাজগুলো করলাম। তো দেখো এখানে এইভাবেই ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছি গাঁদা ফুলের। আর একটু গোবর সার নিয়ে এসে দিয়ে দিয়েছি। তারপরে একটু এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আশা করছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।